ইসলামপুর আসার পর একদমই সময় পাচ্ছি না পেজে কাজ করার জন্য এবং পেজে কোনো ভিডিও আপলোড করতে পারতেছি না। আজকে 2 দিন থেকে, গত পরশুদিন আমি ইসলামপুরে এসেছি, যদিও বা কাঙ্ক্ষিত বাসায় আমার উঠতে পারিনি, কিন্তু আমি গ্যারেজের একটা ছোট্ট রুমে উঠেছি, যেখানে 2টো রুম, একটা ডাইনিং, কিন্তু একটা রুম সম্পূর্ণ বুকড আমার জিনিসপত্র দিয়ে, আর আরেকটা রুমে আমরা কোনো মতে ফ্লোরিং করে থাকতেছি, সাথে একটা বাথরুম এবং একটা ছোট্ট একটা কিচেন আছে। যেহেতু ছেলে মেয়ের স্কুল শুরু হয়ে গিয়েছে, তাই বাড়িতে না থেকে চলে এলাম। কষ্ট করে 1 মাস থাকতে হবে, তবুও চলে এলাম। বাসায় এসে তো বিপাকে পড়ে গিয়েছি, রান্নার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র রাইস কুকার ছাড়া চুলা নেই। বড়লেখার বাসায় তো মালিক পক্ষ থেকে চুলা দেওয়া ছিল, কিন্তু ইসলামপুরে কোনো চুলা দেওয়া নাই, তাই আমাকে চুলা কিনতে যেতে হবে। কিন্তু সারাদিন চলে গিয়েছে, আমি চুলা কিনতে পারিনি, তাই সারাদিন রান্না বান্না রাইস কুকারেই করেছি এবং সেই ঘরের কাজে লেগে পড়েছিলাম। তারপর দুপুরবেলা কাপড় কেচে ছাদে গিয়েছিলাম, তারপর দেখি ছাদটা অনেক বেশি সুন্দর। এক সময় সময় করে ছাদটা সুন্দর করে ঘুরে দেখাবো আপনাদের, দেখলে আপনাদের মনটা ভরে যাবে। ছাদে কোনো প্রকার কাপড় দেওয়া নিষেধ, তবুও আমার ছাদে কাপড় দিতে হবে, উপায় নাই। আর এত সুন্দর ছাদ যাদের, সে কখনোই ছাদে রশি টানাতে দিবে না, এটাই স্বাভাবিক। ছাদের ডেকোরেশন কিন্তু অনেক বেশি সুন্দর করেছে, বসার জায়গা আছে এবং উপরে সুইমিং পুলের ব্যবস্থা করেছে। কিন্তু কথা হচ্ছে, এখানে সুইমিং পুলে কোনো পানি নেই, সম্ভবত ছাদে 2-3টা ইউনিট আছে যাদের বাচ্চা কাচ্চা আছে, এখানে এসে যদি কোনো দুর্ঘটনা ঘটে সেজন্যই বোধহয় পানি রাখেনি সুইমিং পুলে। এই তো দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সুইমিং পুলের অবস্থা, একদমই পানি শূন্য সুইমিং পুল। তারপর সারাদিনের কাজকর্ম সেরে বিকেল বেলা চলে গেলাম জামালপুরের RFL এর বেস্ট বাই শোরুমে, যেখানে আমি চুলা কিনতে গিয়েছিলাম। আমার অনেক দিনের শখ ছিল এই ধরনের একটা চুলা কিনবো, যেহেতু অপশন এসেছে তাই কিনেই ফেললাম শোরুমে গিয়ে। আর বেস্ট বাই শোরুমে এলে কিন্তু মাথা নষ্ট হয়ে যায়, কি নেই বেস্ট বাই শোরুমে, সব কালেকশনই বেস্ট বাই শোরুমে আপনি পাবেন। এত এত কালেকশন দেখে আমার তো পুরো মাথা ঘুরে গিয়েছিল, ভাবতেছিলাম সবগুলোই নিয়ে নেই, কোনটা রেখে কোনটা নিব। আর এসব কালেকশন দেখলে কিন্তু মেয়েদের এমনিতেই মাথা ঘুরে যাবে, এটাই স্বাভাবিক। তারপর চুলা কেনা শেষ করে চলে গিয়েছিলাম তাজ ক্যাফেতে, যেখানে আমার ভাইকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আরো একটা কথা আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, আমার ভাই তো জামালপুরে থাকে সৃষ্টি কোচিং এ, এবার নিউটেনে সে। তারপর তাকে ওখানে ডেকে নিলাম, নেওয়ার পর আমরা সবাই মিলে তাজ ক্যাফেতে একটু হালকা নাস্তা করলাম। ওরা 2 শালা দুলাভাই মিলে চিকেন গ্রিল আর বাটার নান খেলো, তারপর আমি খেলাম ক্রিমি চিকেন মাশরুম স্যুপ, যেটা অনেক বেশি মজা ছিল। আর তাজ ক্যাফেটা হলো জামালপুরের সবচেয়ে বড় রেস্টুরেন্ট, যেখানে অনেক অনেক ভ্যারাইটিস খাবার আপনারা পেয়ে থাকবেন। এই তো সেই আমার কাঙ্ক্ষিত স্যুপ, যেটা খেতে অনেক অনেক বেশি ইয়াম্মি ছিল। খাওয়া দাওয়া শেষ করে আমার ভাইকে হোস্টেলে পাঠিয়ে দিয়ে তারপরে আমরা চুলা নিয়ে বাসায় চলে এসেছিলাম। বাসায় এসে চুলা খুললাম এবং চুলা সেটিং এর কাজে লেগে পড়লাম। দেখেন আমার কাঙ্ক্ষিত সেই চুলাটি, যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল, আমি এ ধরনের একটা চুলা কিনবো, তারপরে আজকে আমার বাস্তবায়ন হয়েছে। চুলাটি ছিল মার্বেল পাথরের এবং এই চুলাটি নাকি কোনো কিছুই হবে না, আজীবন গ্যারান্টি দিয়েছে তারা। চুলাটির দাম ছিল 11,570 টাকা এবং এই চুলাটির দাম আমাদের কিন্তু বাজেটের বাইরে ছিল। বাজেটের বাইরে হলেও চুলাটি নিয়েছি, কারণ চুলা জিনিসটা বারবার কেনা যায় না, এজন্য। কিছুদিন যাবত আনএক্টিভ আছি, কারণ আমার অনেক বেশি কাজের প্রেসার, তবুও একটু পাশে থাকবেন সবাই।